ঘটনা আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম তাদের প্রচেষ্টাতে একটু সরে যান, এলাকায় এলাকায় গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে মা বোনদের কাছ থেকে তাদের জীবন যন্ত্রণার কথা শুনে গোটা রাজ্যের মানুষের কাছে উপস্থিত করেছে। যে খবর ইতিমধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সন্দেশখালীর কথা আজকে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন লেখার মধ্য দিয়ে তারা পড়াশোনা করছে। ফলে এই মুহূর্তে আমাদের রাজ্যের একটা ছোট্ট জায়গা সন্দেশখালীর একেবারে প্রান্ত এলাকা, 13টা নদী 9টা দ্বীপ, এইরকম একটা জায়গা যার সুন্দরবন একটি আরেকটি হচ্ছে বাংলাদেশ, যাদের কথা কোনদিন আমরাও যারা শহরে বাস করেন আপনারা তারা অনেকেই জেনেন না এবং জানেন না। আর আমাদের রাজ্যের উত্তরবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের বেশিরভাগ মানুষ ওই সন্দেশকারী সম্পর্কে তাদের ধারণা নেই। সেই সন্দেশকারী আজকে সারা দেশের কাছে মুখ হয়েছে। সেই সন্দেশকারী অত্যাচারের কাহিনী আস্তে আস্তে করে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে। যে সন্দেশকারী যে সন্দেশকারী আন্দোলন গোটা রাজ্যটাকে পরাজিত করেছিল, যে সন্দেশকারীতে বাধার আন্দোলন গোটা রাজ্যের মানুষকে উৎসাহিত করেছিল, সেই সন্দেশকারী কত যন্ত্রণার মধ্যে ছিল, কত আরাম পেয়েছে মা বোনেরা। সেখানকার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কাজ কর্ম, জমি, ডাক্তার কলকাতার আমাদের ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া নেই, আমাদের মা বোনেদের ইজ্জত দিয়ে কিভাবে 2011-র পর তৃণমূল সেটাকে একটা খেলার মাঠ তৈরি করেছিল, সেইটা আমাদের রাজ্য এবং দেশের মানুষ বুঝতে পারছিল না। ওই এলাকার মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল এর আগেও। যখন গোটা রাজ্যে বামপন্থীদের রাজনেতা রাজনেতা কানে নিয়ে ঘোরার মতন ক্ষমতা নেই, সেই 2011 সালে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট জায়গা সেই সন্দেশকারীর মানুষ কিন্তু লাল ঝান্ডাকে শিখিয়েছিল। সেই লাল ঝান্ডা গোটা রাজ্যের মানুষকে পারবে না। আমাদের শ্রদ্ধেয় নেতা ফরিদপুরের সদস্য কংগ্রেস কৃষ্ণকান্ত মিশ্র সেদিন বিধানসভায় থেকে জানিয়েছে ওই নিরাপত্তা সরকারকে কোনদিন হারাতে পারবেন না। এমন একদিন আসবে যে ওই নিরাপত্তা সরকার আপনার ঘটনাকে তুলে ধরার চেষ্টা করছে। গলিতে গলিতে মিছিল, লম্বা লম্বা মিছিল, লাল ঝান্ডার মিছিল লম্বা হচ্ছে। লাল ঝান্ডার মিছিল যত লম্বা হবে তত বেশি ঘুম চলে যাবে। লাল ঝান্ডার মিছিল যত লম্বা হবে বিজেপির মুখ কাঁপবে। তাই তো আজকের বিজেপি বলছে 390, 350, 370, 400 মানে নাকি মানে হচ্ছে বিজেপি বুঝেছে তৃণমূল আর তার রক্ষা কবচ হতে পারবে না। পশ্চিমবঙ্গের লাল ঝান্ডা প্রতিদিন ইঞ্চিতে ইঞ্চিতে করে শক্ত হচ্ছে এবং লাল ঝান্ডার মিছিলটা লম্বা হচ্ছে। বিজেপি সেই জন্য পশ্চিমবঙ্গে এসে আবার সেই মেরুকরণ করার চেষ্টা করছে। সন্দেশের ঘটনা যা আমরা পাশের ব্লক জানি না, ওরা দিল্লিতে বসে ওদের কেন্দ্রীয় মন্ত্রী ইরানি তিনি বলছেন যে ওখানে তো হিন্দু মুসলমান, ওখানে যে ঘটনা ঘটেছে সব হিন্দু মায়েদেরকে নিয়ে গিয়ে মুসলমানরা দর্শন করেছে। চরম অন্যায় করেছিল উনি, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। ওরা দিল্লিতে বসে এভাবেই গোটা দেশের মানুষকে সাম্প্রদায়িকতার প্রশ্নে, জাতপাতের প্রশ্নে হিন্দু মুসলমান করতে চায়। সন্দেশকারী ঘটনা একটা ভিন্ন ঘটনা, হিন্দু মুসলমান নয়, এখানকার হিন্দু মুসলমানের কোনো বন্ধ নেই। তৃণমূলের বন্ধুরা, তৃণমূলের ভালো বালকরা, ভালো ছেলেরা প্রতিদিন সন্দেশকারীর মা বোনেদেরকে ভোগ করেছে। সন্দেশকারীর পাট্টা লুট হয়েছে, পর্দা জমি উঠে হয়েছে, আর প্রতিদিন মানুষ কাজ হারিয়েছে। 100 দিনের কাজের টাকা তাদের পকেটে গেছে। সন্দেশকারীর ছেলে মেয়েদের লেখাপড়া নেই, সন্দেশকারীর ছেলে মেয়েরা অন্য শিক্ষিত অবস্থায় ভিন রাজ্যে চলে যাচ্ছে। কেন?
এটা কি হিন্দু মুসলমানের জন্য না। দিল্লিতে যে নীতি নির্ধারণ হয়েছে সেই নীতির ফলেই সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের ঘরের ছেলেমেয়েরা আর স্কুলের দরজা পর্যন্ত যেতে পারছে না। সবচেয়ে বেশি উপস্থিত সন্তান জন্ম হচ্ছে গ্রাম বাংলাতে। তার জন্য হচ্ছে দিল্লিতে যারা নীতি নির্ধারণ করছে তাদের জন্য সন্দেশখালীতে সবচেয়ে বেশি উপস্থিত সন্তানের জন্ম হচ্ছে। কেন? তার জন্য কে দায়ী? তার জন্য লাল ঝান্ডা নেই। তার জন্য দায়ী হচ্ছে দিল্লির সরকার বিজেপি এবং তার নীতিকে যে কার্যকরী করছে আমাদের রাজ্যের এই মামাটি সরকার, মমতা ব্যানার্জি সরকার দায়ী। আজকের 100 দিনের কাজ উপস্থিত জন্য আইসিডিএস সব জায়গাতে টাকা কমিয়ে দাও। টাকা কমাতে কমাতে এমন একটা জায়গায় গেছে গ্রাম বাংলাতে সেই গর্ভবতী মায়েরা সেই যে পুষ্টি পেত সে পুষ্টিটাও আজকে পায় না। অর্থাৎ পুষ্টি না পাওয়ার ফলে গ্রাম বাংলার গরিব আদিবাসী পরিবারগুলোতে তাদের মা বোনেদেরকে পেটের বাচ্চাটা প্রতিদিন বড় হচ্ছে, সেই বাচ্চাটা অপুষ্টি অবস্থায় ভূমিষ্ঠ হচ্ছে। গ্রাম বাংলা তোরা অপুষ্টি সন্তান চায়, এটাই অঞ্চলের রাজনীতি। এই রাজনীতিটাকে মমতা সমর্থন করছে। যত বেশি গ্রাম বাংলায় উপস্থিত হবে তত গ্রাম বাংলা রুদ্রমান হবে, অন্ধকারে ডুবে যাবে। আর গ্রাম বাংলা অন্ধকারে ডুবে গেলে গরিবরা যদি অন্ধকারে ডুবে যায়, আমি কি চুরি করছি, আমি কি লুট করছি, আমি কি রেল বিক্রি করছি, আমি কি সম্পদ বিক্রি করছি, ওটা কেউ আর দেখতে পাবে না। আর কেউ মুখ তুলে কথা বলবে না, কেউ দাবিও করবে না, বিপ্লব হবে না, বিদ্রোহ কেউ করবে না। সেই জন্যই তারা এই পরিকল্পনা করে প্রত্যেক বছর বাজেটে গরিবদেরকে আক্রমণ করে, কৃষকদেরকে আক্রমণ করে, খেতে খাওয়া গরিবদের আক্রমণ করে, ছোট ছোট ব্যবসাদারদের উপর আক্রমণ করে। এইটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আপনারা যারা মিছিলে এসেছেন তাদেরকে আমি অভিনন্দন সালাম জানাচ্ছি। আমি জেনে গেছি, কষ্ট আমার হয়েছে, কষ্ট নয়। আমি যা করতে পারিনি সন্দেশকারীর মানুষরাই কাজ করেছে। আমার যে দায়িত্ব ছিল গণতান্ত্রিক আন্দোলন তৈরি করার, সব মানুষ ঐক্যবদ্ধ করার, কিন্তু পারিনি। আজকে সব অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আজকের যে দুর্বৃত্ত যারা শোষণ করেছে, যারা লুট করেছে, যারা অত্যাচার করেছে, যারা নারীদের নির্যাতন করেছে, যারা আমি তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্যে এই আন্দোলনকে সুস্থ করার চেষ্টা করছি। সেই অপরাধে আজকের আপনাদের নিরাপদ সরকারকে জেল খাটতে হয়েছে। আমি বলেছিলাম বামপন্থীদের জেলখানায় বেশিদিন আটকে রাখা যায় না, তাদের যে নীতি আদর্শ সেই আদর্শের বলেই আজকে তোমার জেলখানা ভেদ করে বেরিয়ে আসে, আজকে বেরিয়ে এসেছে, গোটা রাজ্য উদ্ভাসিত হচ্ছে। আগামী দিন আমাদের কাছে বিরাট বড় লড়াই। এই লড়াইয়ের সাক্ষী আপনারা থাকবেন, পশ্চিমবঙ্গের মানুষ থাকবেন। দিল্লি থেকে যাবে, দিল্লিতে যে লোকটা আছে বসে সেই নরেন্দ্র মোদী, তাকে তাড়াতে হবে। আমাদের রাজ্যে যে আছে দিদিমণি, তাকেও হটাতে হবে। আমাদের রাজ্যে ঘাস থাকবে আর গরু আসবে না, তা কখনো হয় না। ঘাস থাকলে গরু আসবে। আমাদের দায়িত্ব হচ্ছে ওই ঘাসকে ওরা থেকে তুলে ফেলতে হবে, গরু যাতে না ঢুকতে পারে। তাহলে গরিব মানুষের মুক্তি হবে, ব্যবসাদারদের মুক্তি হবে, সাধারণ মানুষের মুক্তি হবে। পশ্চিম বাংলাকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি বাঁচাতে হয়, ওই গরু আটকাতে হবে। আর আমাদের রাজ্যের ঘাস তৃণমূলকে পুনশ্চেদ করতে হবে। এই কাজ আগামী দিন আপনাদের করতে হবে। এই কাজ করার মধ্য দিয়ে আমাদের রাজ্যে আবার শান্তি ফিরে পাবে, আমার মানুষ তার মনের স্বপ্ন পূরণ করতে পারবে। এই কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে রাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, রামপ্রদয় জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।